হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। অবিশ্বাসকে দালাল বলে কিছু কন্টেন্ট আমার কাছে চলে এসেছে যে অবিশ্বাস দালাল। অবিশ্বাস কার দালাল? ফেসিস্ট শেখ হাসিনার দালাল। এই কথাটা অনেকেই কন্টেন্ট তৈরি করছেন। আসলে অবিশ্বাস কি শেখ হাসিনা ফেসিস্ট গভর্নমেন্টের অবিশ্বাস কি সত্যি সত্যি ফেসিস্ট শেখ হাসিনার দালাল অবিশ্বাস ছিলেন? চলেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। অবিশ্বাসকে আমরা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জড়িত পেয়েছি এবং তিনি আওয়ামী লীগের সমর্থন বিভিন্ন সময় করেছেন এবং শেখ হাসিনার সাথেও শেখ হাসিনাকে অত্যন্ত সম্মান করে তিনি মাতৃতুল্য বলে সম্বোধন করেছেন। ওই প্রেক্ষাপটে এই দেশে আওয়ামী লীগের সাথে সমস্ত কলা কৌশলীরা, মিডিয়া সংশ্লিষ্ট সবারই দহরম মহরমের সম্পর্ক ছিল। ফেসিস্ট গভর্নমেন্টের বাহিরে কেউ কথা বলতে পারতো না ওই সময়টায়। এখন শবনম ইয়াসমিন বুবলির বাড়ি কোথায়? শবনম ইয়াসমিন বুবলির বাড়ি হচ্ছে নোয়াখালীতে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের বাড়ি কোথায় ছিল? নোয়াখালীতে। নোয়াখালীর মানুষ কিন্তু এদেশে ওবায়দুল কাদের সাহেবের লবিং এ একেবারেই একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল এবং ওবায়দুল কাদের সাহেবের সাথে যাদের সংশ্লিষ্টতা ছিল তারা কিন্তু দেশের মানুষকে মানুষ হিসেবেই সম্মান করতো না, গুনতো না। আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানাই। আপনারা জানেন যে কৌশিক হাসান তাপস, গান বাংলার মালিক, যিনি এখন জেলে রয়েছেন, সে কৌশিক হাসান তাপসের ওয়াইফ মুন্নি, ফারজানা মুন্নি, তিনি কিন্তু ফেসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগের সভানেত্রী, ফেসিস্টের সরকারের প্রধান শেখ হাসিনার আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট ছিলেন। এবং এই ফারজানা মুন্নির সাথে এবং কৌশিক হাসান তাপসের সাথে কিন্তু শবনম বুবলির সম্পর্কটা খুবই ভালো ছিল। এবং শবনম ইয়াসমিন বুবলি কিন্তু তার সিনেমা প্রচারের জন্য এবং তার সিনেমা চালানোর জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে মন্ত্রীকে দিয়ে ফোন করিয়েছিলেন। ফেসিস্ট গভর্নমেন্টের মন্ত্রীকে দিয়ে ফোন করেছিলেন যারা শবনম ইয়াসমিন বুবলির সিনেমাটা সিনেপ্লেক্স চালায়। এবং শবনম ইয়াসমিন বুবলি কিন্তু সেই সময় মিডিয়াতে খুব দাপটের সাথে কথা বলতেন এবং শবনম বুবলি কিন্তু মিডিয়া কর্মীদের এবং বিনোদন সাংবাদিকদেরকে হুমকি দিতেন দেখে নেওয়ার। তিনি কিন্তু ফেসিস্ট গভর্নমেন্টের পূর্ণাঙ্গ ক্ষমতাটা তিনি প্রয়োগ করেছেন। এখন শবনম ইয়াসমিন বুবলি যদি তৎকালীন সময়ের মন্ত্রীকে দিয়ে সিনেপ্লেক্সকে কর্তৃপক্ষকে ফোন করাতে পারেন, তাহলে শবনম ইয়াসমিন বুবলি ফেসিস্ট গভর্নমেন্টের সাথে তার সম্পর্কটা কোথায় ছিল এবং তার জন্মস্থান কোথায় ছিল? নোয়াখালীতে। এবং ওবায়দুল কাদের সাহেবের সাথেও কিন্তু শবনম ইয়াসমিন বুবলি এটা ভালো সম্পর্ক ছিল। এবং কৌশিক হাসান তাপস, যা ছিল আওয়ামী লীগের দালাল, সেই সাথে কৌশিক হাসান তাপসের স্ত্রী ফারজানা মুন্নি, যেও ছিল শেখ হাসিনার মেকআপ আর্টিস্ট, তাদের সাথে খুব দহরম মহরম সম্পর্ক ছিল। তাহলে এখন কে হচ্ছে আওয়ামী লীগের দালাল? হুইস হি অর হুইস শি অর হুইস শি? অপবিশ্বাস নাকি শবনম ইয়াসমিন বুবলি? বিচারটা আপনারাই করেন। যে অবিশ্বাসকে শবনম বুবলির ভক্তরা দালাল 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 আওয়ামী লীগের দালাল বলে চিৎকার চেঁচামেচি করছে, সে অবিশ্বাসের সাথে সম্পর্কটা কি ছিল? এবং ফারদানা মুন্নি এবং কৌশিক হাসান তাপস এবং ওবায়দুল কাদের সাথে সম্পর্ক থাকার কারণে বুবলি হেডামটা কোথায় ছিল? অবিশ্বাস কিন্তু সংরক্ষিত নারী আসন থেকে তিনি কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু তাকে মনোনয়ন না দেওয়ার জন্য সবচাইতে মুখ্য ভূমিকা পালন করে শবনম বুবলি, কৌশিক হাসান তাপস, ফারজানা মুন্নি এবং ওবায়দুল কাদের। তাদের লবিং কারণে অবিশ্বাসকে কিন্তু আওয়ামী লীগ থেকে সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন দেওয়া হয়নি, যেটা অবশ্য ভালো হয়েছে, যেটা পরবর্তীতে এখন মনে হচ্ছে যেটা না হয়ে ভালো হয়েছে। কিন্তু অবিশ্বাসকে আমি বলবো না যে অবিশ্বাস আওয়ামী লীগের হাতে ছিল না, অবিশ্বাস আওয়ামী লীগ সমর্থক ছিল না, অবিশ্বাস আওয়ামী লীগের কোনো কাজে ছিল না। কিন্তু দালাল বলে যারা অবিশ্বাসকে আক্রমণ করে তারা হচ্ছে তার থেকে অনেক বড় দালাল গায়েস।